আরে আল্লাহ, আমার দুইটা ফলাফান আর আমার এই অসুখে ভোগা লাগে। আব্বা আমি ভাই বলাই আমার ডাক্তার ফলাটা কোলায় কেন? তুমি বাসা যাও, বাসা যাও। আব্বা আমি ডাক্তার হবো না, আব্বা আমি প্লেন চালাম। না আব্বা, তোমার প্লেন চালানো লাগবে না, তুমি ডাক্তার হবা, আমার স্বপ্ন পূরণ করবা। আব্বা তুমি কি অসুস্থ বেশি? হয় বাবু, অসুস্থ তো অনেক বেশি, ঠিক আছে। তো বর্মে কই, বর্মে তো দেখতেছি না। বড় মেয়ে তো ওই পাশে, তারা কি ডাক দিয়ে নিয়ে আমো? আচ্ছা বাবু, তুমি নিও বর্মে আর একটু। বড় মেয়ে দাঁড়াও। কি হয়েছে? তারাই তো কইছো কেন? আব্বাই কেমন, সুস্থ হয়েছে? না, এ তো অসুস্থ অনেক। ভাই দেখ, আব্বাই তো বুড়ো হয়ে গেছে, একটু ভালো চিকিৎসার দরকার। হয়, আরে আমরা খুলনা নাই ঢাকা নিয়ে যাই, ঠিক আছে? চেষ্টা তো একটা আব্বা করতে কোনো হবে। সয় সম্পত্তি রেখে গেছে, এগুলো তো আমাদের জন্য রেখে গেছে, ঠিক আছে? হ্যাঁ তো আব্বার এখন ভালো ডাক্তারের দরকার, ডাক্তার দেখানোর দরকার। হ্যাঁ, কি বলো? অবশ্যই আব্বারে ভালো একটা চিকিৎসা করানো দরকার। আব্বা ভালো, দাদার ভালো চিকিৎসা করতে হইবে। চলো। বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া তোরা হাঁটটা যায়, ও বুকটা ফাটটা যায়, বুকটা ফাটটা যায়। ফিরে ছোড়ো, আব্বাই বলো অসুস্থ হয়ে গান গায়, তার মনে তো অনেক রং লাগবে। দাদু আমি আগে সুস্থ হন, আমি একটা বিয়ে করাই দিব। দাদু এই জায়গায় বসো তুমি। আব্বা আপনি অসুস্থ বেশি, তাই আপনার এত করে কইলাম যেন খুলনা লন নাইলে ঢাকা লন, ঠিক আছে? আপনার তো বয়স হয়ে গেছে, মায় তো মরে গেছে অনেক আগেই, নাকি ছোড়ো? হ্যাঁ, মা তো মারা গেছে অনেক। এখন আপনার উপরে আমরা ভরসা, মানে বাতিটাও যদি নিবে যায়, আমরা কি নিয়ে বাঁচবো, কেমনে বাঁচবো? কোন আমি বিয়ে করছি, আমার একটা ছেলে হইছে, ছোট পড়াশোনা করতে আছে, ডাক্তার হইবি, আপনার স্বপ্ন যে ডাক্তার হইবে। আমাকেও দিক চাই লন, এত জায়গা জমিয়ে খাইবে কি ডাকান আপনি যদি না থাকেন। হ্যাঁ আব্বা এখন তাই লন, মোরা ডাক্তার দ্বারা লই যাই। ছোড়ো, তোর তো সামনে পরীক্ষা, আর আব্বারে ডাক্তার দ্বারা লই যাই, নাকি তুই কি কও? হ্যাঁ, এইটাই ভালো হয়। চলো তাহলে আব্বা নিয়েছি। আসো। এ সাকিব, তোর দাদার ধর। ছোড়ো, এখন কি দেখি ওর মুখ, আব্বারে তো হাসপাতালে ভর্তি হয়ে থইছি, কারণ টাকা তো মোরাতেও নাই, তোর দায় টাকাটা আসেনি। দেখো ভাই, আমি নিজেই ইনকাম দিয়ে করিনি, আর তুমি জানো আমি টাকা কম করতে পারি বুঝছি তো ভাই, এখন কি করি ক? এই যে জমি বেচমু, হ্যাঁ তো এত তাড়াতাড়ি বেচতে পারবো না। না। আর আব্বারে হসপিটালে ভর্তি হয়ে থইছেন, কি করা যায়, মাথায় গেছে খারাপ হয়ে। একটা কাজ করি ভাইয়া, মেম্বারের কাছে যাই। আসলেও ভালো কথা কইছো, মেম্বারে তো আব্বার বন্ধু। হ্যাঁ, দেই তার কাছে যাইয়া টাকা চাই পাই নাকি। ছোড়ো, তুই তো কইছো মেম্বারের দ্বার যাম, মেম্বার তো টাকা সুদে লাগায় ভাই ক, আর আমরা তো টাকা সুদে নিমু না, কারণ সুদ খাওয়া হারাম। আর আব্বাই আমাকেও এটা শিক্ষা দেয় নাই যে তোরা কারো কাছ থেকে সুদে আনবি বা সুদে এনে আমার চিকিৎসা করাবি। এটা আব্বাই শুনলে আব্বাই অনেক কষ্ট পাবে বা আব্বাই রাগারাগি করবে। কি করা যায় বল? দেখো ভাইয়া, মেম্বারের কাছে যাই আগে, মেম্বারের কাছে যাইয়া তার কাছে বলি আগে তো আব্বার যান বাঁচানো লাগবে, তাই না? জায়গা জমি নিয়ে তো কোনো বিষয় না, তার কাছ থেকে লইলে আনবো টাকা, তাতে কি সুদে আনলো যদি দেয় আমাগো তাহলে আনবো। এটাই করতে হবে, বুঝছো? হ্যাঁ। আব্বারে বাঁচানোর কোন লাইন না, তোমার কাছেও নেই আমার কাছেও নেই, এটা কিছু তো করা লাগবে। ছোড়ো, ঠিক আছে, তুই যে কইছো আব্বার জানটা আগে, আব্বার জান বাঁচাই তুই। এখন মেম্বার দেখে তো টাকা সুদে আনবো না, ঠিক আছে? মেম্বার আব্বার বন্ধু, এ বিবেচনা করিয়া আমাকে টাকা দিতে পারে। নাইলে চল, আমাকে উত্তর পাশে যে জমিটা আছে না, ওই এক দলিল আছে বাসায়, ওই দলিল লইয়া মেম্বারের কাছে চল, চলো মেম্বারে টাকা দিতেও পারে। ঠিক চলো আছে? তাহলে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আপনার লাগে তো একটা দরকারি কথা ছিল। কি কথা? আব্বাই তো অসুস্থ, তো আপনি জানেন, ঠিক আছে? তাই কিছু টাকা পয়সার মানে লাগবে আর কি। আমার হাতে এখন সময় নাই, তুমি কালকে সকালে 10টার সময় আইসো আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার খাতাটা দিতে আজ কয়টা কালেকশন উঠেছে দেই তো। জি মেম্বার সাহেব, এই যে হিসাবের খাতায় সব হিসাব এটা সুদের ব্যবসা কমিয়ে গেছে।
ভাই সরকারের দ্বারা যে 1.5 লাখ টাকা পাইতাম ওটা আসলটা কি দিছে? না, গেছিলাম কালকে বিকেলে, কিন্তু ওইটা ও বলতেছে যে আর 2 দিন পর দেবে। তো 2 দিন পর যাবো না, দেখি ও কি বলে। আসো যাই কর, ঠিক আছে। মেম্বার সাহেব বাসায় আছেন? হ্যাঁ বাসায় আছি, আসো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই জুবাইর চেয়ার দুটো আনিয়ে দাও তো। এই নেন, আরিফ এই বসে এখানে। মেম্বার সাহেব আপনি সবই তো জানেন, আব্বাই তো অসুস্থ, আব্বাই তো আপনার বন্ধু, এনারে চিকিৎসা করানো লাগবে, এত টাকা পয়সা আমার দ্বারা নাই, ছোটর দ্বারাও নাই, ছোটর সামনে পরীক্ষা, আমিও তো ইনকাম আদি করি না, আর আমার উত্তর পাড়া একটা জমি আছে, আর এইটা বেশ মুছে কোনো গায়ে পাই না। সে তো আমার বন্ধু, তোমার আব্বা তো ভালো লাগছিল, কারণ তোমরা টাকা তো সুদে নিবে না, তোমার কিছু তো রাখতে হবে আমার কাছে। তা তো ঠিক আছে মেম্বার সাহেব, আব্বা অনেক অসুস্থ। ছোট দলিলটা দিত মেম্বার সাহেব, সেই যে আমাকে উত্তর পাড়ার যে জমিটা আছে না, এই জমিটার দলিল এইটা ঠিক আছে কিনা? দলিল তো ঠিক আছে, তোমরা একটা খাতা সিগনেচার করে দাও এই জায়গায়। হ্যাঁ জুবাইর, এটা রাখতে আগে 5 লাখ টাকা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আব্বা দাদা মারা গেছে। কি চলো কি কয় আব্বা তোমার কি হয়েছে? আব্বা আব্বা তুমি মুখ চলে গেলা, মায়ে মরে গেছে, আমার বাঁচবো কারে লাগিয়া? আব্বা দেখ ছোট, মেম্বার দিতে টাকা আনলাম আব্বারে বাঁচানোর জন্য, তুমি বন্ধক রাখিয়া এবার আব্বারে বাঁচাতে পারলাম না। এই তো সুযোগ, আব্বাই তো মারা গেছে, এখন আমাকে জায়গা জমি যে আছে সব আমার আত্মসাৎ করা লাগবে। দেখো ভাইয়া, আব্বাই তো মারাই গেছে, এখন তো আর কাইন্দে তো আর লাভ হবে না। আমাকে যে জায়গা জমি আমার তো আমারই বুঝাই দেবো। কি ছোট তুই কি কইলি? আব্বাই মরে গেছে, আব্বার লাশ উবার রেখে তোর আগে জায়গা জমি ভাগ করে দেবো, এটা কেমন কথা? যে আব্বা আমাদের জন্ম দিয়েছে, এত বড় করছে, তোর ডাক্তার বানাইবি, আব্বার কত স্বপ্ন, তোর ডাক্তারি পড়াইছে, আর এই আব্বার লাশ দাফন করার আগে তোর জায়গা জমি ভাগ করে দেবো, এটা কেমন কথা কইলি ভাই? তোর আর আমার ভেতর কি কোনো সমস্যা হয়েছে নাকি? তোর আর আমার ভেতর কত ভালো সম্পর্ক, তুই এটা কি শুনাইলি আমার? দেখো ভাইয়া, আগে আমাকে যে সম্পত্তি আছে আমার তো আমার তুমি বুঝাই দেবা, আনলে আব্বারে দাফন করতে দেবো না। আরে ভাই, তোর আর আমার ভেতর কি ভালো সম্পর্ক? তুই এর মধ্যে পোল্ট্রি লইয়ে লাইলি, আব্বাই না মরতে মরতে তুই পোল্ট্রি লইয়ে লাইলি ভাই। তারপরে আর পরের দিন তো রয়েছে পড়িয়ে, একসাথে থাকবো কি করিয়ে ক? আমি তো মূর্খ মানুষ, আমার আব্বাই লেখাপড়া করায় না, কিছু না, তো এই কত খরচ করি আব্বাই ডাক্তার বানাইছে, ঠিক আছে, আব্বার অনেক বড় একটা স্বপ্ন ছিল তুই ডাক্তার হবি, আর হেই তুই কিনে আজকে এই সম্পত্তির জন্য আব্বার লাশ দাফন করতে দিবি না? তোর সম্পত্তি তোরে সব লিখতে দেবো, আমার কিছু লাগবে না, ঠিক আছে? তুই যা পাও আর আমি যা পাই সব তোরে দিব, তারপরেও আব্বার লাশটা দাফন করে দে প্লিজ ভাই। তোমার বেবি কি লেগে দাদা এই লাশটা দাফন দিলি? আচ্ছা বাবু রাকিব, এলাকায় যাইয়া খবর দিতে হইবে, ইমাম সাহেবকে কইতে হইবে, জানাজা যেতে হইবে, মাইকে কইতে হইবে, আমার আত্মীয় স্বজন আছে সবাই ফোন করতে হইবে, তুমি যাও যাইয়া মুয়াজ্জিন সাহেবকে মাইকে কইতে কও, আর সবাই যাই খবর দাও। দেখ ভাই, আমি কি করবো, রাকিবকে তো মুয়াজ্জিন খবর দিতে পাঠাইছি, আর আমার ওই মান সম্মানের বিষয়, আব্বাই তো এই মরে পড়ে রয়েছে, দাফন করতে হবে ভাই, তুই আর কিছু না করিস না, আব্বারে দাফন করতে দে, তার জায়গা জমি যে আছে সব তো এই দিন, ঠিক আছে? আমার একটা ছেলে তো অলই, আমি দরকার হলে ভিক্ষা করে খাম, তুই বিয়ে শাদী করো নাই, তুই তো ভালো একটা পজিশনে গেছো, ডাক্তার হইছো, আব্বা স্বপ্ন ছিল ডাক্তার হবি, হইছো, এখন আর না করিস না ভাই প্লিজ ভাই, আব্বার লাশটা দাফন করতে দে, মানুষজনে যদি এই শোনে আমার মান সম্মান থাকবে না। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে মেম্বারের কাছ থেকে যে 5 লাখ টাকা আনছো ওই টাকাটা তাহলে আমার দিও। ঠিক আছে ভাইও, ওই 5 লাখ টাকা তোমারই দেব, আর যত সম্পত্তি আছে সব তোমারই দেব, এখন আব্বার লাশটা দাফন করি, ধরো আব্বার ধরো, আব্বা